গুড মর্নিং। কেমন আছেন সবাই? নাথ ফুডি ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদের স্বাগত। তো এখন বাজে 10:30। আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না বসাবো। তো আজকে রান্না হবে মাছ, পুঁই শাক আর পটল ভাজা। তো পুঁই শাকটা আমি কিনে আনিনি, যখনই আমাদের খেতে ইচ্ছা হয় নিচে গিয়ে দুটো ডাল নিয়ে চলে আসি। তার কারণ আমার দেওর অনেকগুলো বীজ ফেলেছিল, তো প্রচুর গাছ হয়েছে, সেখান থেকেই আমি নিই। তো আমাদের এই বাড়ি ও বাড়ি কোনো বাড়িতেই কিনতে হয় না, ওখান থেকেই হয়ে যায়। তো পুঁই শাকটা আমি করব অল্প মশলা দিয়ে, সর্ষে বাটা বা বেশি ঝাল টাল দেবো না। তো অল্প জিরে গুঁড়ো দিয়েই করব, কারণ ছেলেটাকে একটু একটু করে খাওয়ানোর অভ্যাস করছি অল্প মশলা দিয়ে। তো এইভাবে খেতে খেতে ওর অভ্যাস হয়ে যাবে, তখন আমাদের মতোই খেতে পারবে। ওর এখনও স্কুলে ভর্তি হয়নি, কারণ অনেকটাই ছোট। তো সারাক্ষণও আমার সঙ্গে সঙ্গেই থাকে, বারবার আসে রান্নাঘরে। একবার রান্না কোলে নিয়ে রান্না দেখাতে হবে, কোনো সময় একটু চিনি খাবে, এটা কি হলো ওটা কি হলো, এই সারাক্ষণের জিজ্ঞাসা, আমার সঙ্গেই থাকে সারাক্ষণ। তো এবার রান্না হবে মাছটা। তো মাছটা আমি খুব অল্প মশলা দিয়েই করব, তার কারণ বেশি মশলা দিলে ওর শরীর খারাপ করবে। আর আমরা বাড়িতে তো এই তো 2.5 লোক, আমি, শ্রেয়া আর আমার ছেলে। তো রান্নাবান্না সারার পর আজকে অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সারবো। তো মাছের ঝোলটা হয়ে এসছে, আর তো ওর জন্য একটু তুলে রাখবো লঙ্কা ছাড়া, তারপর আমাদের দেবে লঙ্কা বাটা। তো রান্নাবান্না হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে চলে যাব পাশের ঘরে, যখন অনেকটা সময় লাগবে আমার। তো এই যে আমাদের পাশে একটা ঘর হয়েছে নতুন, যেটা এখনও সারা হয়নি, মানে মোটামুটি সারা হয়েছে, রং টং হয়নি। তো এই ঘরটাতে আমরা এই যে জিনিসগুলো, বাড়তি জিনিসগুলো রেখে দিই। তো আলুগুলো, অনেক আলু রয়েছে, ওগুলো পচে যাচ্ছে, আর কল হয়ে গেছে অনেক আলু। ওই কলগুলো ভাঙতে হবে বসে বসে। এই এতগুলো আলু একটা একটা করে কল ভাঙতে অনেকটাই সময় লাগবে। তো এগুলো করতে করতে আমার বেজে গেছিলো প্রায় 2:30। আর ওই যে বললাম আমার সারাক্ষণের সঙ্গী, ওই সারাক্ষণ আমার সঙ্গেই থাকে। তো আমি এবার চান ধান সেরে চলে এসেছি। তো এখন বাজে 2:30। তো আমি আমার লাঞ্চ থালি নিয়ে বসেছি, পুঁই শাক দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এই যে আমার টালে মাছের ঝোল। তো আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আপনারাও খেয়ে নিন। টাটা।